আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকে আমরা আলবেনিয়ার স্যালারি সম্পর্কে আলোচনা করব। আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন, বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তার ভিতরে দুই একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আলবেনিয়াতে যাওয়ার জন্য এখন চেষ্টা করছি। তো মূলত আমি আলবেনিয়া দেশটিতে গেলে সেখানে স্যালারি কত টাকা পাওয়া যাবে? তো অনেকেই অনেক টাইপে কিন্তু স্যালারি সম্পর্কে জানতে চান। অনেকে বলে থাকেন যে এই দেশটিতে গেলে কি আপনার ১,০০,০০০ টাকা ১,৫ লক্ষ টাকা কি বেতন পাওয়া যায়? আবার অনেকেই বলেন যে সেখান থেকে কি আসলে অন্যান্য যেসব কান্ট্রি আছে সেসব দেশগুলোতে মুভ করা যায়? আবার অনেকেই বলে থাকেন যে আমার দালালে তো ভাই বলছে ১,০০,০০০ টাকা বেতন। তো মূলত আদৌ সেখানে গিয়ে ১,০০,০০০ টাকা বেতন আমি পাবো কিনা? তো যাই হোক, মূলত আলবেনিয়া দেশটিতে কেমন স্যালারি দিয়ে থাকে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমরা চেষ্টা করব নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই আলবেনিয়ার স্যালারি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে দেই। আচ্ছা, আলবেনিয়া আপনারা জানেন এটা হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি, বলকান উপদ্বীপের একটি দেশ। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা এই আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। মূলত কথা হচ্ছে আমরা যে দেশটাই যেতে চাই না কেন আমরা কিন্তু সেই দেশটির মূলত কাজ, বেতন মানে সবকিছু ভালো মন্দ দিক বিবেচনা করেই কিন্তু আমরা ফার্স্টে যেতে চাই। তো আমরা এখন জানতে চাচ্ছি মূলত আলবেনিয়াতে যেহেতু আমি যাচ্ছি বা যেতে চাচ্ছি এখন ২০২৪ সালের লাস্টে এসে, তো এই দেশটিতে গেলে স্যালারি কত টাকা পাওয়া যাবে? দেখুন, আমরা যতদূর পর্যন্ত আসলে জানতে পেরেছি আমাদের যারা আলবেনিয়ান প্রবাসী ভাইয়েরা আছে, মূলত তাদের সাথে কথা বলে দেখেছি যে দেখুন আলবেনিয়াতে স্যালারি কিন্তু আপনার ৪০০ ইউরো থেকে ৫০০-৫৫০ ইউরো পর্যন্ত কিন্তু হতে পারে। এটা আপনার কাজের ক্ষেত্র হিসেবেই কিন্তু মানে স্যালারিটা নির্ধারণ করা হয়ে থাকে। ৪০০, ৪৫০ এমনকি ৫০০ ইউরো পর্যন্তও কিন্তু বেতন হয়ে থাকে এই আপনার আলবেনিয়া দেশটিতে। তো এখন যারা বাংলাদেশ থেকে অলরেডি মানে সেখানে পৌঁছিয়ে গেছে, মূলত আমরা বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলেছি। অনেকেরই কিন্তু ৫০০ ইউরো বেতন, অনেকেরই ৪৫০ ইউরো বেতন। তো দেখুন এখন আপনি যদি ৫০০ ইউরোর কথা বলে থাকেন, তো এক্ষেত্রে আপনার কিন্তু যে স্যালারিটা সেটা কিন্তু আপনার ৬০,০০০ টাকা প্লাস। বুঝতেই পারছেন, বর্তমানে ইউরোর রেটও কিন্তু এখন ভালো। ১৩০-৩২ টাকা করে যদি আপনি হিসাব নিকাশ করে থাকেন, এক্ষেত্রে আপনি এখন হিসাব করেন যে কত টাকা হতে পারে, ঠিক আছে? তো এখন মূলত যারা আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আমি বলবো যে দেখুন এই দেশটির স্যালারি কিন্তু ভালো। আপনি চাইলে কিন্তু এই দেশটিতে থেকেও কাজ করতে পারেন। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে যারা বাংলাদেশ থেকে এই সব নন সেনজেন কান্ট্রিগুলাতে যাচ্ছে, সেখানে কিন্তু স্টে করছে না। তারা কিন্তু সেখানে থাকছে না। না থাকার কারণে কিন্তু সেখান থেকে মুভ করে অন্যান্য কান্ট্রিগুলাতে কিন্তু মুভ করছেন। তো পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি যারা বাংলাদেশ থেকে শ্রমিক আনার যে একটা চাহিদা বা দেখা যাচ্ছে যে পারমিটগুলা মূলত তারা ইস্যু করেছিল, তো পরবর্তীতে অনেক কোম্পানি আছে তারা কিন্তু শ্রমিক আপনার এয়ারপোর্টে গেলেও তারা কিন্তু রিসিভ করছে না। আর বর্তমানে বুঝতেই পারছেন এয়ারপোর্টের সমস্যা, অনেকে কিন্তু আসলে যাওয়ার পরও ব্যাক আসছে। তো বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু বর্তমানে আলবেনিয়াতে এখন যে একটা সমস্যা আমাদের জন্য, মানে বুঝতেই পারছেন যে কি ধরনের একটা সমস্যা চলছে বর্তমানে। আর আমরা ইতিমধ্যে দেখে আসছি যে দেখুন বেশ কিছু ভাই বাংলাদেশে অলরেডি কিন্তু ব্যাক এসেছে আলবেনিয়ার ইমিগ্রেশনে আসলে না ঢোকার কারণে, এবং অনেকে কিন্তু জেল জরিমানা মানে হয়েছে। আর এর কারণ হচ্ছে অনেকে এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে কিন্তু আলবেনিয়াতে ঢোকার জন্য ট্রাই করছেন। তো যদি মূলত আপনার তারা ধরতে পারে, যদি আপনাকে সন্দেহজনকভাবে ধরে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জেল জরিমানা করা হবে। আর আপনি যদি শুধুমাত্র ট্যুরিস্ট হিসেবেই যেতে চান সেখানে ঘোরার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, তো সেই ধরনের প্রুফ যদি আপনি তাদেরকে দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে ছেড়ে দিবে, কোনো সমস্যা নেই। আর ইমিগ্রেশন কন্ট্যাক্টে মূলত যারা যাচ্ছেন, আপনার হচ্ছে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার হচ্ছে এসব ধরনের সমস্যা কিন্তু হয় না, কারণ আপনার ইমিগ্রেশন কন্ট্যাক্টে সবকিছু কিন্তু তাদের সাথে আগেই লিংক লবিং করা থাকে, এজন্যই কিন্তু সমস্যাগুলো হয় না। তো আলবেনিয়াতে মূলত আপনি যদি এখন যেতে চান, আলবেনিয়ার স্যালারি সম্পর্কে আসলে আপনারা হয়তো বিগত দিনগুলো থেকেই জেনে আসছেন। তারপরও অনেকে যারা নতুন আছেন আলবেনিয়াতে যেতে চাচ্ছেন, মূলত অনেকেই কিন্তু জানতে চান, এজন্য আমরা আজকের ভিডিওটি বানিয়েছি।
তো আলবেনিয়াতে আপনি একদম সাধারণ কর্মী হিসেবেও যদি কাজ করে থাকেন, সেখানে কিন্তু 50,000 টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন। এবং যারা মূলত স্কিল্ড ওয়ার্কার আছেন, তারা দেখা যাচ্ছে 5 থেকে 600 ইউরো পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন এই দেশটি থেকে। আর আপনি যদি বাহিরে কাজ করতে পারেন, কোম্পানি থেকে যদি ওভার ডিউটি পেয়ে থাকেন, এক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু আরও উপরে যাবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো এখন যারা আলবেনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আমি বলবো যে ভালো একটা মাধ্যম দিয়ে চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি কিন্তু বাংলাদেশ থেকে আলবেনিয়া যাওয়ার যে স্বপ্নটা, সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা কি জানতে চাচ্ছেন। আর আপনারা কোথা থেকে দেখছেন বা কতদিন থেকে আলবেনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কতদিন থেকে ওয়েট করছেন, ভিসা পেয়েছেন কিনা, মানে বেশ কিছু বিষয় যদি আপনারা একটু কমেন্ট করেন, আমরা কিন্তু সেসব বিষয়গুলো দেখব এবং আপনাদের বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।